আমিনার দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহ করতে করতে বাপজি মাস, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে লিখেছে 6 মাস হতে চলল আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়া। 6 মাসের সময় আব্দুল্লাহর ভাইরা টোটাল কটা বলেছিলাম ভাই? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই বাপজি তারা সন্ধ্যার আগে একটা মিটিং ডেকেছে আব্দুল্লাহকে বাদ দিয়ে। তাদের মিটিং এর সারমর্ম ছিল, বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে ব্যবসা করতে যাবে কি যাবে না। তাই আব্দুল্লাহর ভাইয়েরা আলোচনার মধ্যে বলল, ভাই সবারই ব্যক্তিগত মত বলল আমরা 1 মাস ধরে সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে থাকলে 1000 টাকার লাভ হলে 9000 টাকা লাভ হয়, নয় ভাই? আজ আব্দুল্লাহ এক এক করে 6 মাস হলো আব্দুল্লাহর বিয়ে হওয়া। আব্দুল্লাহ এতদিন একা ছিল, তার সংসার বেড়েছে। ওগো আমার ভাইরা, আব্দুল্লাহ কার বসে বসে খেতে দিব না। তাই আব্দুল্লাহকে নিয়ে আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। তোমাদের ব্যক্তিগত মতটা বলো, নিয়ে যাবা কি যাব না? আব্দুল্লাহ ভাইদের মধ্যে থেকে বড় ভাইটার নাম ছিল আবু তালিব। কি নাম বললাম বাপ? আবু তালিব। এই আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ভাইরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যাওয়াই ভালো হবে। তার 8টা ভাই বলল, কেন ভাই, কেন না নিয়ে যাও ভালো হবে? বলে, ভাই আমরা যে ব্যবসা করে টাকা নিয়ে আসি এতে আমাদের সংসার চলে যায়। আর আমরা দেখেছি আব্বাজান বেশিরভাগ সব ভাইদের চেয়ে ছোট ভাই আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। আর আব্বা বৃদ্ধ হয়েছে, আব্বার দেখাশোনা করার একটা ভাই দরকার। আব্দুল্লাহ থাকুক না, অসুবিধা নেই। যাহাতে এই কথাটা বললেন, আর আব্দুল্লাহর 8টা ভাই আবু তালিবকে বাদ দিয়ে তার 8 ভাই বলে, আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কর্তেলে কথা বলে তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেব সংসার থেকে। বাপজি 3-4টে ভাই থাকলে এক ভাইকে যখন পৃথক করে দেয়, আলাদা করে দেয়, ভাত রান্না আলাদা করে খেতে বলে, ওটাকে আলাদা বলে না ভিন্ন বলে? দুটি বলেন, ভিন্ন বলে? বলে, ভাই তুমি যদি আব্দুল্লাহর কর্তালে তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দিব। আবু তালিব বললেন, ভাই এটা কর্তানোর কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চাইলে তাই মতটা বলেছি। তোমরা যদি সবাই মিলে যদি একদিকে হও, সবাই যদি একদিকে ভোট দাও, তাহলে আমি আলাদা ভোট দিয়ে জিততে পারবো না। কিন্তু আমার ব্যক্তিগত মত না নিয়ে যায় ভালো। এখন তোমরা যদি সবাই নিয়ে যাও তাহলে আর বাধা দিয়ে লাভ নাই, চলো। ভাইদের বাপজি হিংসা শুরু হয়েছে। এই হিংসা আমাদের মধ্যে আছে কি নাই বাপ? এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। হযরতে আব্দুল্লাহ তার আব্বার কাছে বসে আছে। আব্দুল্লাহর 9টা ভাই, সূর্য ডুবুডুবু ভাব, লালি দেখা দিয়েছে, পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে। সেই সময় আব্দুল্লাহর বাপজি ভাইয়েরা এসে আব্দুল মুত্তালিবকে বলছে, ওগো আব্বাজান, আমরা আগামী কালকে সিরিয়া ব্যবসা করতে যাব। আব্দুল্লাহ ব্যবসা করতে যায় না, ব্যবসা কিছু ভাগ ভঙ্গিমা বুঝতে পারেনি, তাই আপনি অনুমতি দেন আব্দুল্লাহকে আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। শুধু এতটুকু কথা বলেছে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা বলেন, আমরা যখনই আব্বার কাছে অনুমতি চাইলাম, আমার আব্বা হ্যাঁ কিংবা না কিছু না বলে বাবা হাও মা করে কান্না শুরু করে দিলেন। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনাকে এমন কোন আমরা আঘাত জন্য দুঃখের জন্য কথা বলে নাই। ওগো আব্বা, শুধু বলেছে আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করে তো নিয়ে যাব। ওগো আব্বা, হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন আপনি হাও মা করে কাঁদতে লাগলেন বলেন? হযরত আব্দুল মুত্তালিব
হাত ওখানে এইভাবে জোর করে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের পা দোকানা ধরে বলি রে বাবা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে তোমরা সিরিয়ায় নিয়ে যেও না। হযরত আব্দুল্লাহর ভাইয়েরা বলেছিল, আব্বা আপনি কেন যেতে বারণ করেছেন বলেন? ডাকে দিয়ে বলেছিল, ছেলেরা, যখন তোমরা এসে বললে আমরা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, আব্বা আপনি আব্দুল্লাহকে আমাদের সাথে যাওয়ার অনুমতি দেন। ওগো আমার ছেলেরা, সেই সময় আমার বুকের ভেতরটা একটু চমকে উঠল। আমার মনে হয়, ওগো আমার ছেলেরা, আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেল, সিরিয়া থেকে আর জিন্দা ফিরে আসবে না। ওরে আমার ছেলেরা, তাই তোমাকে অনুরোধ করে বলি রে বাবা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে নিয়ে যেও না। হযরত আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কান্না করবেন না, চিন্তা করবেন না, আপনার আমরা অনেকগুলো ছেলে নয়টা ছেলে আব্বা সিরিয়ায় বহুদিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো ইন্তেকাল হয় না। ওগো আব্বা যান, আপনি চিন্তা করবেন না, আমরা 9 ভাই 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা লাভ হয়, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা লাভ হবে। ওগো আব্বা আমাদের আব্দুল্লাহর কিছু হবে না। হযরত আব্দুল্লাহ তাকে থেকে বাপজি দৃশ্যখানা বাপজি দেখছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ তার আব্বার হাত ওখানে ধরে কেঁদে কেঁদে বলেছিল, আব্বা আর কান্না করবেন না, আব্বা আপনি অনুমতি দেন, যদি আমার সিরিয়ায় যদি ইন্তেকাল থাকে পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না। পারবে বা? যার যেখানে মওত লেখা আছে তার সেখানেই মওত হবে। এ তকদির এমন একটা জিনিস, তকদিরে যেটা লেখা আছে সেটা ঘটবে। এই যে ভাই আপনাদের কাছে এসে আমি বয়ান করছি, আপনারা যে বসে শুনছেন, এটাও বাপজি তকদিরে লেখা ছিল। তকদিরে লেখা না থাকলে বাপজি এই জায়গায় এসে পৌঁছাতাম না। তকদিরের ব্যাপারে তাফসীরে মাজাহারিতে বাপজি একটা ঘটনা এসেছে, শুনবেন বা বলবো? তকদির তাফসীরে মাজাহারিতে এসেছে, তকদির যেটা লেখা আছে সেটা ঘটবে। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত জালালুল কদর নবী ছিলেন। আমরা সকলেই জানি পৃথিবীর বুকে একটা নবী তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, সেই নবীটার নাম কি মা? হযরত মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। এই যে ঠান্ডা নেমেছে এখন আমাদের, এর চেয়েও বাপজি মুসা নবীর জামানে আরো হাড় হিম করা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কিন্তু মুসা নবীর বাপজি উম্মাহ মধ্যে থেকে একটা ফ্যামিলিতে তারা 3টে বাপজি মাত্র সদস্য, স্বামী স্ত্রী আর একটা সন্তান, মানে একটা ছেলে আছে, তার বাপ আর মা, 3 জনাতে বাপজি তারা শুয়ে থাকে একটা লেপ নিয়ে, একটা লেপ নিয়ে শুয়ে আছে। এখন ছেলে মাঝখানে, বাপ ডান দিকে, মা বাম দিকে। যখন প্রচন্ড ঠান্ডা লাগে তখন ছেলে বাপ যেভাবে টান মারে, 2 হাত দিয়ে বাপ মা দুটি আলাদা হয়ে যায় লেপ থেকে। এবার বাপকে যখন ঠান্ডা লাগে তখন বাপ মারে টান, তখন মা বেটা আলাদা হয়ে যায়। আবার মা যখন টান মারে তখন বাপ যেদিকে বাপ আলাদা হয়ে যায়। এদের সারা রাতে টানাটানি করতে গিয়ে বাপজি মধুর ঘুমটা নষ্ট হয়ে যায়, শান্তি করে ঘুমাতে পারে না। তাই ওরা 3 জনার মধ্যে বাপজি মেয়েটা বলল ছেলেটার মা তার স্বামীকে, ছেলেটার আব্বাকে বলছে, গো তাকাও, আমাদের দেশের সবচেয়ে বড় বাদশা তিনি হচ্ছে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যান, তো আপনি একটু মুসা নবীকে বলেন না আল্লাহর কাছ থেকে 2টে ল্যাপ নিয়ে আসবে। একটা আর 2টে যদি হয় তাহলে 3 জনার 3টে হয়ে যাবে। তো বলে ঠিক আছে বলবো। আচ্ছা বলেন, আল্লাহর দরবারে কি ল্যাপ অভাব আছে? কথা বলে কিন্তু আল্লাহ কি ল্যাপ নিয়ে শুয়ে থাকে? আল্লাহর কাছে ল্যাপ নিয়ে শুয়ে থাকে না, আল্লাহর কাছে ল্যাপ নাই। কিন্তু আল্লাহ যদি বলে যে ল্যাপ হয়ে যা, সাথে সাথে বাপটি ল্যাপ হয়ে যাবে।
তো মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, ওই লোকটা দাঁড়িয়ে আছে রাস্তা ধারে, বলে হুজুর আমরা প্রচন্ড শীতরাত্রি তো ঘুম হয় না, তা আপনি দয়া করে আপনি দুটো ল্যাপ নিয়ে এসে। তাফসীরে ক্যাথার শব্দ এসেছে, ক্যাথা, একটা ক্যাথা ছিল আর দুটো ক্যাথা নিয়ে এসে। তো মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহকে বলবো। আল্লাহর সাথে কথাবার্তা বলার পর শেষের বেলা বলছেন, ওগো আল্লাহ তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, তুমি সবারই অন্তরের খবর তুমি জানো, কি জানো না ভাই? ওগো আল্লাহ আমার পাড়ার অমুক ব্যক্তিরা তারা স্বামী স্ত্রীর একটা সন্তান নিয়ে একটা ক্যাথা নিয়ে শুয়ে থাকে, এ টানাটানি করতে গিয়ে তাদের কারো ঘুম হয় না, তো দুটো ক্যাথার কথা বলেছে। আল্লাহ আপনি দয়া করে দুটো ক্যাথা একটু দেন না। আল্লাহ বলেন মুসা আমি ওদের ভাগ্যে তকদিরে ওই একটা কথাই লিখে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি একটাই লিখেছি। আবার মুসা নবী বলেন আল্লাহ দেন, আপনি কারীম, আপনি দয়ালু। তো আল্লাহ যাই হোক মুসা নবীর অনুনয় বিনয় করার কারণে একটু আল্লাহ বলেন মুসা তুমি যখন বারবার চাইছো আমি ওদেরকে কথা দিব না, ওদের তকদিরে তিনজনের একটা কথাই লেখা আছে বলে দিও, কিন্তু আমি ওদের তিনজনকে তিনটে দোয়া কবুল করব। বলুন আলহামদুলিল্লাহ। তিনজনা তিনটে দোয়া, ছেলের একটা, ছেলের মার একটা, ছেলের বাপের একটা। দোয়া যেন এক কথায় হয়, যেন লম্বা না হয়। এখন ওরা যদি দোয়ার মধ্যে বলে যে আল্লাহ তুমি আমাকে 50 খান কথা দাও, তখন যদি চাই তো আমি দিব, কিন্তু দোয়া যা চাইবে একবার, যেন লম্বা দোয়া না হয়। লোকটা দাঁড়িয়ে আছে, মুসা নবী যাচ্ছিলেন, বলুন ভাই মুসা নবী আল্লাহ কথা দেয়নি? বলে তোমাদের তিনজনের তকদিরে ওই একটা কথা লেখা আছে ভাই, কিন্তু আল্লাহ একটু সুযোগ দিয়েছে তিনজনকে, তোমার একটা, তোমার ছেলের একটা, তোমার বিবির একটা, তিনজনের তিনটে দোয়া আল্লাহ কবুল করবে। এখন দোয়ার মধ্যে যা চাইবা তাই দিবে। লোকটা বলল ঠিক আছে অসুবিধা নাই। বাড়িতে যে তার বিবিকে সব কথা শোনালো, আর বিবি বলছে শোনো আল্লাহ আমাদেরকে কথা দিবে না না, ওগো স্বামী তুমি আমাকে একটু আমিরনি বানিয়ে দাও। তাবলিগে যেমন 10-12 জনের আমির সাহেব থাকে না, তো বলছে আমাকে আমিরনি বানিয়ে দাও। তারপরে দেখছি যে আল্লাহ কথা দেয় কিনা। উজা চালাক, তার চেয়ে চালাক শতগুণ কে, একটু জোরে বলো? আমার আল্লাহ। তো মেয়েটাকে বলছে স্বামী আচ্ছা বিবি দোয়া কি করব বল। বলে সেটাতে বলছে আমি যা বলবো তাই শুনবা। বলে কি? আর স্বামীকে বলছে প্রথম দোয়া করব আমি, যে আল্লাহ তুমি আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দাও। দোয়া এক কথা হয়েছে, তাহলে আমি বিশ্ব সুন্দরী হব, আর তুমি দোয়া করবে আল্লাহ তুমি আমাকে বাদশা বানিয়ে দাও, সব এক কথায়। তাহলে তুমি যদি বাদশা হও তাহলে বাড়ি গাড়ি ল্যাব কথার কোন জিনিসের অভাব হবে না। কত চালাক দেখো। বলে আমার ছেলেকে দোয়া করবে, ডাক দিয়ে বললো ছেলে দোয়া করবে, এই বেটা তুই দোয়া করবি, হে আল্লাহ তুমি আমাকে শাহজাদা বানিয়ে দিও, মানে বাদশার বেটা। ও স্বামীকে বলছে কেমন দোয়া বলো? দারুণ দোয়া। তো লোকটা বললো বিবি গাছে কাঁঠাল আর গোফে দেয়াল, তো একটু দেখ যিনি পরীক্ষা করে দোয়াটা কবুল হয় কিনা। প্রথমে তোর থেকে শুরু কর, তুই যদি বুড়ি থেকে যদি সুন্দরী হতে পারিস। কিন্তু তফসিরে লিখেছে মেয়েটার দাঁতগুলো ঝরা ছিল, গালগুলো কিশমিশের মতো বাপজি টুমসা হয়ে গিয়েছে। তো মেয়েটা বললো ওই কুড়িয়া ঘরের পাশে বসে, ওরা তো আসলে অর্থহীন গরিব, ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে একেবারে মনে হচ্ছে 18 বছরের যুবতী। বলুন আলহামদুলিল্লাহ। একবারে গালগুলো বাপটি আপেলের মতো লাল, তার দাঁতগুলো 32টা দাঁত গজে গেছে, চুলগুলো সাদা ছিল সব কালো হয়ে গেছে। সুন্দরী হতে গেলে যা যা দরকার সব আল্লাহ দিয়েছে। এখন দোয়া তাহলে বাপটি কার শেষ হলো, কার কার বাকি আছে? মেয়েটার হলো দুজনের বাকি আছে, ছেলের আর স্বামী। এখন লোকটা বাপটি তার বিবির চেহারা দেখে মুচকে মুচকে হাসছেন আর বলছেন আল্লাহ তুমি আহু আল্লাহ কুল্লি শাইইন কদির, তুমি সর্বশক্তিমান। ওকে মাওলা আমার বিবি ছিল কি আর তুমি করলে কি? এই চিন্তা করতে করতে বাপজি তখনকার একটা বাদশাদের আলিম ছিল, ই তো বাদশা হয়নি এখন। আগেকার বাদশা সে ঘোড়া চেপে চলে যাচ্ছে,
যেতে যেতে যাহাতে ওই কুড়িয়া ঘরের দিকে বাপজি সুন্দরীর দিকে নজর পড়েছে। আর বাদশাহ ঘোড়া চেপে এসে বলে, এই সুন্দরী, এত সুন্দরী নারী তুমি আমার দেশে কোথায় লুকিয়েছিলে এতদিন? এবার মেয়েটা দেখছে বাদশাহ, বেশিরভাগ বাদশারা দেখতে একটু ভালোই হয়, একটু চিকন চিকন হয়ে থাকে, যেহেতু ওদের তো অভাব নাই। এই মেয়েটা বাপজি তার স্বামীর দিকে তাকে দেখছে তো সে দাঁত বুকড়া ঝরে গিয়েছে। এর বিবির যদি দাঁত সব ধরা থাকে তাহলে ওর স্বামী তো আরো ঝরবে। তো ওই বাদশার দিকে তাকে হাত বেড়ে বাপজি বাদশার পেছনে চাপিয়ে ঘোড়ার উপর উঠিয়ে বাদশার কোমরকে ধরে মুচকে মুচকে হাসটা চলে যাচ্ছে। আর বিবিকে যাওয়া দিকে স্বামী রেগে গেছে। কোন স্বামী চায় না যে তার বিবি পরপুরুষের সাথে চলে যায়। লোকটা বলছে, বিবি তোর এতক্ষণকার বুঝতে পেরেছে তোর এটা মনের ইচ্ছা ছিল, দাঁড়া, আল্লাহ তো আমারও একটা দোয়া কবুল করবো বলেছে। ওগো মাওলা, আমার আর বাদশাহ হওয়ার দরকার নাই, তুমি একটা দোয়া যেহেতু কবুল করবো বলেছো তো আমার বিবিকে পাকা শুকর করে দাও। বলুন আস্তাগফিরুল্লাহ। ওই কচু খাইকে যাহাতে করে দাও বলেছে, আর অমনি সাথে হাতে আল্লাহ তাকে করে দিয়েছে ওর বিবিকে। মুখ ঘষটা চেমনি করে লোকটা বাদশাহ তাকে দেখছে, সর্বনাশ, তুললাম কি আর একেলা পেছনে লাথি মেরে দিয়েছে। বললেন দা, এখন দোয়া বাকি আছে কারো ভাই? আর ছেলেতে বলছে, আব্বা তুমি কি করলে মাকে? বলে বকিসলে, দেখলি না তোর মা পালিয়ে যাচ্ছে ওই বাদশার সাথে, আর আমি বসে বসে দেখবো। ছেলেতে বলছে, আল্লাহ আমার আর বাদশার বেটা হওয়ার শখ নাই, মা কচু খেয়ে বেড়াবে আর বাপ কাঁদে বেড়াবে, আর আমি বাদশার বেটার মতো ঘুরবে, এটা মানাবে না। আল্লাহ তুমি আমারও তো একটা দোয়া কবুল করবো বলিয়েছো, আমার মা আগে যা ছিল তাই করে দাও। ঘুরিয়ে বাপজি দেখছে সে আবার সে কিশমিশের মতো গাল টুবসা। তিনজনায় তখন মুচকে মুচকে হাসছে। লোকটা বলছে, বিবি এমনই কথা তো শুনতে গেলাম তো ঘুরিয়ে সেই ওই একই জায়গায় আসিলাম। মুসা নবী 3 দিন পর দেখা ওদের সাথে। ভাই দোয়াতে কোনো পরিবর্তন করে না হুজুর, ওই বিবিকে আমির বানাতে যে ওই একটা কথাই আর হলো না। মুসা নবী বললেন, তোমাদের তকদিরে লেখা আছে একটাই কথা, তো তকদিরে যেটা লেখা আছে সেটা ঘটবে, কেউ বাপকে বাধা দিতে পারবে না। হযরতে বাপকে আব্দুল্লাহ ডাকতে বলেন, আব্বা, কপালে যদি লেখা থেকে সিরিয়া ইন্তেকাল হওয়া, পৃথিবীর মানুষ কেউ বাধা দিতে পারবে না। ওগো আব্বা যান, আপনি অনুমতি দেন। নিজের ছেলেকে বাপকে অনুমতি দিলেন। আব্দুল্লাহ তার বাপের কাছ থেকে অনুমতি নিয়ে প্রাণের বিবি আমিনার ঘরে আসলে আমিনাকে রাত্রিবেলায় বললেন, ওগো আমিনা, আমি কালকে সিরিয়া ব্যবসা করতে যাবো, যা যা লাগবে সব তুমি ব্যাগে গুছিয়ে তুমি রাখো। হযরতে আমিনা সঙ্গে সঙ্গে বাপজি আপনার যা যা লাগবে সব গুছাতে লাগলেন। এদিকে বাপজি আব্দুল্লাহ বিছানায় শুয়ে পড়েছে। আব্দুল্লাহ বললেন, বিবি আমিনা তুমিও ঘুমিয়ে যাও। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমিনা যা যা লাগবে সব গোছাতে গোছাতে বাবা রাত্রি আপনার 10টা পার হয়ে গেল, গোছানো কমপ্লিট হলো। হযরতে আমিনা আর বিছানায় ঘুমালেন না। হযরতে আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে বাবা ফাল ফাল করে আমিনা নিজের স্বামীর চেহারার দিকে চেয়ে দেখছেন। আমিনার চোখের পানিতে বাপজি বুক দিয়ে গড়ে যায়। হযরতে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। বিছানার দুই দিকে তাকে দেখে আমিনা শুয়ে নাই। দেখেন আমিনা মাথার পাশে বাপজি দাঁড়িয়ে। আব্দুল্লাহ হাতখানা ধরে বলেছিল, ওরে বেবি আমিনা, তুমি আমার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করেছো মাল্লাও? আমিনা বলেছিল, স্বামী গো, সন্ধ্যাবেলায় আপনি এসে বললেন, ওরে আমিনা, আমি সিরিয়ায় ব্যবসা করতে যাব, যা যা লাগবে সব তুমি ব্যাগটায় তুমি গুছিয়ে রাখো। ওরে আমার স্বামী শোনেন আব্দুল্লাহ, যখন এই কথা আপনি বলেন তখন থেকে আমার ভেতরটা ভালো করে না। আমার মনে হয় আব্দুল্লাহ আপনি চলে গেলেন আর সিরিয়া থেকে আপনি জিন্দা ফিরে আসবেন না। হযরতে আব্দুল্লাহ কাদার বলে, বিবি তুমি যে
যেই কথা বলেছেন সেই কথা আমার আব্বা বলেছে, ওরে আমিনা তুমি ওইভাবে কথা বলো না, আমাকে নার্ভাস করে দিও না, যদি বারবার কানাকানি করাও আমি বেশি দিন সিরিয়া গিয়ে ব্যবসা করতে পারবো না। ওরে আমার আমিনা তুমি ভালো থাকো, দোয়া করো যেন আমি সিরিয়া থেকে ব্যবসা করে সহি সালামতে যেন বাড়ি চলে আসি। আলোচনা করতে করতে বাবজি সকাল হয়ে গেল। আব্দুল্লাহর ভাইরা 9টা ভাই তারা উঠে চেপে এসে তারা আব্দুল্লাহর দরজার গুড়িতে এসে ডাকছেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বিবি আর কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই দেখো ভাইরা ডাকছে, আমাকে এখনই চলে যেতে হবে, ব্যাগটা দাও। আব্দুল্লাহকে ব্যাগটা দিলে আপনি আকান্তে লাগলেন। আব্দুল্লাহ মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন, বলে বিবি কেঁদো না, দোয়া করে যেন সিরিয়া থেকে ব্যবসা করে সেই সালামতে যেন বাড়ি চলে আসে। হযরতে আব্দুল্লাহ ভাইদের কাছে এসে বাবজি দেখলেন 10 নম্বর বাবজি উঠ পেছনে ফাঁকা। তার ভাইরা বলে ওই উঠে চা। উঠে চেপে বাবজি আব্দুল্লাহ তার ভাইদের সাথে চলতে শুরু করলো। ব্যবসা বাবজি সিরিয়ায় শুরু করে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে বাবজি ব্যবসা করার পরে বৈকাল বেলায় বাবজি তাম্বু টাঙালেন একটা জায়গায়, যেমন আপনারা উপরে তাম্বুর নিচে বসে আছেন। হযরতে আব্দুল্লাহর ভাইরা সন্ধ্যার আগে বাবজি তাম্বু টাঙিয়েছে। ওই তাম্বুতে বসে আব্দুল্লাহ তাম্বুর বাইরে বসে, যেখানে তাম্বু টাঙিয়েছিল আব্দুল্লাহর ভাইরা, ওই জায়গাটার নাম কিতাবে লিখেছে মাকামে আবুয়া। কি নাম বললাম ভাই? মাকামে আবুয়া। সেই জায়গাতে বাবজি আব্দুল্লাহ বসে বসে কাঁদছে। আব্দুল্লাহর 9টা ভাই বেরিয়ে এসে বলছে, ভাই আব্দুল্লাহ তুই ঘরের ভিতর যাচ্ছিস না, বাহির থেকে কাঁদছিস কেন? বুঝি তোর আমিনার কথা মনে পড়ছে তাই না? আব্দুল্লাহ কাঁদে আর বলে, নগো আমার ভাইরা, আমি আমিনার জন্য কাঁদছি না। বলে কাঁদছিস কেন হঠাৎ করে বাহাদিনকার দিন আজকে? বলে ভাই শরীরে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছে, শরীরে প্রচন্ড জ্বর। আমি মনে হয় ভাই আমি আর বাঁচবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন কথা, ওগো ভাই সূর্য পশ্চিম দিকে লাল হচ্ছে, যত লালি দেখা দিচ্ছে তত আমার চোখের পাওয়ারটা একটু আস্তে আস্তে কম মনে হয়েছে, আমি ঝাপসা দেখছি। আব্দুল্লাহর ভাইরা বলে, ভাই কাঁদিস না, আল্লাহ ভালো করবে। জ্বর হয়েছে, ব্যথা হয়েছে, ভালো হয়েছে। আমরা বলি না কারো হলে সান্ত্বনা দিই। কিতাবে লিখেছে বাবজি আর রাহিকুল মাকতুম কিতাবটিতে, সূর্য আস্তে আস্তে বাবজি পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল। যারা এক চোখে দেখে আর এক চোখে দেখতে পায় না তাদেরকে বাবজি কানা বলা হয়, আর যারা 2 চোখে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়। আব্দুল্লাহ অন্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন না। হযরতে আব্দুল্লাহ বেশ একটু রাত্রি হয়েছে, আব্দুল্লাহর ভাইরা বাবজি আব্দুল্লাহকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে, তারা সান্ত্বনা দিচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, মানুষ অসুস্থ হলে বাপ, দেশের লোক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা হচ্ছে নবীর সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যখন অসুস্থ হয় তখন তার শরীর খারাপ করে, মানুষ এদিক ওদিকে দেখতে পায় না, তার মন খারাপ করে। এবার ওই মানুষগুলো যে মানুষগুলোকে দেখতো তারা যদি দেখতে যায়, মাঝে মাঝে গেলে নিত্য নতুন লোক দেখবে, তার মনটা একটু পরিবর্তন হয়। আর প্রতিটা লোক তাকে সান্ত্বনা দিবে যে ভাই কাঁদো না, আল্লাহ ভালো করবে। যে ডাক্তারের কাছে দেখাচ্ছে, দেখো আল্লাহ তোমাকে ভালো করে দিবে, বলেন এভাবে সান্ত্বনা দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয় ভাই, এই রাজনীতি এসে বাপজি আপন ভাইকে ভাই দেখতে যাচ্ছে না। কথা ঠিক না বেঠিক বলে? বাড়ির পাশে লোকটা তার দেখার জন্য এত ছটফট করে, অথচ রাত করে দেখতে যায়নি আমরা অনেকে। হযরতে আব্দুল্লাহ রাত্রি বেলায় 2 চোখে দেখতে পাই না, এই
এভাবে মাটি হাসড়াচ্ছে, চারিদিকে বাপজি মাটিতে যেন কি খুঁজছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ বলো তোমার কি হারিয়ে গিয়েছে, তুমি চারিদিকে কেন মাটি হাঁচড়াচ্ছ বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই রে আমার কোন জিনিস হারায় না, বলে কি খুঁজতেছে বলো। বলেন ভাই আমি দুই চোখে দেখতে পাই না, জানি না বাপ এখানে অন্ধ মানুষ আছে কিনা, আপনাদের গ্রামেও আছে কি আমার জানা নাই। যাদের চোখ নাই রে বাবা তারা জানে চোখটা বাপনি কত বড় মূল্যবান। আমাদের দুটো চোখ আছে বাপনি, চোখ যে কত বড় দামি বাপ যে আমরা বুঝতে পারি নাই, কোনদিন চোখকে নিয়ে বাপ যে আমরা চিন্তা ভাবনা করি নাই। আমার জীবনে বাপ যে আমি দেখেছি যাদের চোখ নাই বাবা তারা কত কষ্টে থাকে, আপনারা চিনবেন না। এই দক্ষিণ দিনাজপুরের অনেক ওলামা বাপ যে বেলডাঙ্গা মুর্শিদাবাদ সুরনিয়া বাচ্চাতে পড়তো, আমাদের সাথে অনেক ছেলে বাপ যে পড়তো, তারা চিনে ওই বেলডাঙ্গার মধ্যে বাপ যে একটা হাফেজ সাহেব বলে বাপ যে নাম ওরিদুল্লাহ বলে নাও, তার দুই চোখ বাপ যে অন্ধ, চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ এত প্রেম মেধা দিয়েছিলেন বাবা, উনি দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে গোটা কোরআন শরীফ মুখস্থ শোনায়, বলুন সুবহানাল্লাহ। এত প্রেম বাপ যে দিয়েছিল। ওই হাফেজ সাহেব আমার পেছনে বাপ যে নামাজ পড়তো, হাফেজ সাহেব রমজান মাসে বাপ যে নাই অন্য মাসে আপনার মাগরিবের সময় হাসতে হাসতে এসে বলেন, এসো ভাই আমার বিবির একটা বেটার সন্তান দান করেছেন আল্লাহ, ওকে এসো ভাই দয়া করে একটু আমার ছেলের নামটা তুমি রেখে দাও। দুই ভাই আলোচনা করে বাপকে নাম রাখলাম আব্দুল্লাহ। ছেলেটা ওই হাফেজ সাহেব ওরিদুল্লাহ তার ছেলের নাম আব্দুল্লাহ নিয়ে বাড়ি চলে গেল। তার বিবিকে গিয়ে বলেছে আমি আব্দুল্লাহ নামটা নিয়ে এসেছি। নামটা রাখার পর আবার ওই আব্দুল্লাহ ফজরে বাপকে নামাজ পড়তে এসেছে। আব্দুল্লাহর আব্বা হাফেজ ওরিদুল্লাহ নামাজ পড়ে আমার অভ্যাস বাপনি ইয়াসিন সূরা তেলাওয়াত করা সে সময় পড়তাও। এখনো বাপজি প্রায় দিন বাপজি না হলো হয়তো বাপজি আপনারা আপনার 2-4 দিন বাদ গেলে প্রায় বাপজি পড়ে। হাফেজ সাহেব বসে বসে ইয়াসিন সূরা শুনছিল, কোনদিন ওকে দিতাম কোনদিন আমি পড়তাম। সেদিন আমি পড়ছিলাম হাফেজ সাহেব শুনছিলেন। কিছুক্ষণ ইয়াসিন সূরা তেলাওয়াত করা হয়েছে বাপ আর শুনলো না, উঠে চলে গেল ঘরে মসজিদের পাশে। ইমাম সাহেবের বাপজি একটা আলাদা করে ঘর আছে আমাদের এলাকায় প্রায় মসজিদে। ওই ঘরে গিয়ে হাফেজ সাহেব হাওমা করে কাঁদতে লাগলো। আমি ইয়াসিন সূরা তেলাওয়াত করতে করতে হাফেজ সাহেবের কান্না কানে আসলো। আবার ওই মুসল্লিরা বাপ যে ছিল, আমরা মনে মনে ভাবলাম হাফেজ সাহেবের মনে হয় বাচ্চাটা মারা গিয়েছে রাত্রিবেলায়। আমরা তাড়াতাড়ি সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাফেজ সাহেবের কাছে গিয়ে বললাম, হাফেজ সাহেব আপনার বুঝি বাচ্চাটা মারা গিয়েছে? বলে এসো ভাই নাও, আমার বাচ্চা মরে নাই। আমি বললাম কেন কাঁদছেন ভাই? সঙ্গে সঙ্গে এভাবে হাতটা দিয়ে বলছেন, এসো ভাই তোমার হাতটা ধরতে দাও। যাহাতে হাতটা ধরতে দিলাম, হাতটা ধরার পর হাফেজ সাহেব আমাকে তার বুকের সাথে বাপ যে জোরে জোরে বলেছিল, এসো ভাই বলো আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছি বলো। আমি বললাম ভাই তুমি কি অন্যায় করেছো তা আমি কি করে জানবো? জানে কে বলে? আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বললাম ভাই আমরা জানি না তুমি কি অন্যায় করেছো। ডাক দিয়ে বলি, ইসুফ ভাই আমার বেটা মরে নাই, বেটা জিন্দা আছে। বলে এমন করে টুকরে টুকরে কেন কাঁদছো বলো? হাফেজ সাহেব বলেছেন, ইসুফ ভাই আমার বিবির বাচ্চা শুনে পাড়ার ছেলে মেয়েরা সবাই ছুটে এসে দেখেছে হাফেজ সাহেবের বেটা সন্তানটা দেখতে ভালো হবে। ওকে ইসুফ ভাই এসার নামাজ পড়ে নামটা নিয়ে বাড়ি গেলাম। আমার বিবিকে বললাম ছেলের নাম রেখেছি ইসুফ ভাই আব্দুল্লাহ। চরম খুশি বিবি আমার, আমিও খুশি, দুজনাই নামটা রাখলাম আব্দুল্লাহ। বিবি বলল আব্দুল্লাহর আব্বা আপনি পাশে বসুন। আমি পাশে বসলাম।
যাহাতে পাশে বসেছি, সঙ্গে সঙ্গে আমার বিবি বলল, আব্দুল্লাহর আব্বা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে কোলে নিবা নাও। আমি বললাম, কেন কোলে নিব নাও? যাহাতে কোলে নিলাম। আর ওই সময় আমার বিবি ডাক দিয়ে বলল, গো আব্দুল্লাহর আব্বা, বলো আমার সোনা চাঁদ আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো। ওরে ভাই, আমার বিবি যখন আমার ছেলে দেখতে কেমন হয়েছে বলল, আমি দুই চোখে দেখতে পাই না রে ভাই। আমি ডান হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমি 6-7 বার বলালাম। ওরে ভাই, আমার আল্লাহ যদি চোখের পার দুটো কেড়ে না নিয়ে যদি আমার হাত দুটো যদি নষ্ট করে দিত, পা দুটো যদি নষ্ট করে দিত, ভাই আজ আঘাত পেয়েছি। পাড়ার সবাই আমার ছেলেকে দেখলো, আর আমি যে জন্মদাতা বাপ, আমার কলিজার টুকরা ছেলেকে দেখতে পেলাম না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, যাদের চোখ নাই তারা জানে বাপ যে চোখটা কত বড় দামি। হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, ভাই কি খুঁজছিস তাড়াতাড়ি বল। তারা ডাক দিয়ে বলেছিল, ভাই আমাদের এমন কোন জিনিস হারাই নাও। আব্দুল্লাহ বলেছিল, ভাই রে, আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে ছোট ভাই বলে। হ্যাঁ ওগো ভাই, শুনে নাও, তোমরা আমাকে কোলে নিয়েছো, নাত লেগেছে, অনেক হয়তো ছোট বড় কথা বলে দিয়েছে। ওরে ভাই, আমি আর বেঁচে থাকবো না, আমার বুকের যন্ত্রণা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ভাই দয়া করে, ভাই গো, আমি তোমাদের 9টা ভাইয়ের পা দুখানা খুঁজতেছিলাম, ভাই তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আর কান্না না করে থাকতে পারো বা? তার ভাইয়েরা সবাই হাওমা করে কাঁদতে লাগলো। বলো, ভাই কাঁদিস না। আবু তালিব বলেছিল, ভাই আমি প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে আসিস না। বল, এই আব্দুল্লাহ ইন্তেকাল করে গেলে আব্বার কাছে কিভাবে উত্তর দিবি বল? একটু তাড়াতাড়ি বল, আব্বার কাছে গিয়ে উত্তরটা কি দিবি একটু তাড়াতাড়ি বল। যাহাতে বাপ যে কথা বলল, তার ভাইরা সান্ত্বনা দিছে। হঠাৎ করে দেখছে আরো গভীর রাত্রি হয়েছে। হযরতে আব্দুল্লাহ এইভাবে দুখানা বাপ যে আকাশের দিকে উঁচু করলো। আবু তালিব তার বড় ভাই বলল, ভাই আব্দুল্লাহ, একবার মাটি হাসড়া ছিলি বল, এবার হাত দুখানা আকাশের দিকে তুলে কি খুঁজতেছিস একটু বল। আমার আব্দুল্লাহ ডাক দিয়ে আবু তালিব ভাইকে বলেছিল, ভাই ও ভাই আব্দুল্লাহ, তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। হযরত বাপ আব্দুল্লাহ হাত দুখানা বাপ যে ধরতে দিল। আবু তালিব ধরার পর আব্দুল্লাহ বলেছিল, ভাই রে, আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। শুনে নাও, আমি তোমাকে এক নাই দুই নাই, আমি মৃত্যুর আগে দুটো নসিহত করে যাবো, নসিহত করে কথা বলে যাব। আবু তালিব বলেছিল, ভাই আব্দুল্লাহ এমন কি কথা বলবে তাড়াতাড়ি বল। হযরত আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছিল, ভাই আবু তালিব, আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি গো ভাই। আমি 1 মাসের নয়, 2 মাসের নয়, 6 মাস হলো আমার সাথে বিয়ে হওয়া। ওগো ভাই আবু তালিব, তুমি কথা দাও, যদি আমার মাকামে আবু এখানে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকাল করার পর আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা বলো। হযরত আবু তালিব বলেছিল, ভাই কাঁদিস না, আমি দেখব বল। 2 নাম্বার তাড়াতাড়ি বলবে ভাই, এমন কি কথা বলবে? ডাক দিয়ে বলেছিল, ভাই 2 নাম্বার, আমার আমিনাকে একাই রেখে আসি না, আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। ভাই একটু কথা দাও, আমার আমিনার পেট থেকে যদি বাচ্চা জন্ম নেয়, আর ওই বাচ্চাটার নাম রাখিবে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই এর আগে প্রথমে আমরা কোনদিন নাম শুনি নাই, আজ প্রথমেই শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নামটা কেমন করে জানতে পারনি রে ভাই বল। আব্দুল্লাহ বলেছিল, ভাই আবু তালিব, আমি আর আমার বিবি আমিনা রাত্রিবেলা শুয়ে থাকতাম,
আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতো, ঘুম থেকে জাগার পর আমার বিবি বলতো, স্বামী গো রাত্রিবেলা একটা অতি আশ্চর্য স্বপ্ন দেখেছে। বলে কে? বলে স্বপ্ন দেখেছে ওগো আমার স্বামী কেউ যেন বলছে মারহাবা 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 মারহাবা, এই কথা যখন বলছে ওগো আমার প্রাণের স্বামী শুনে নাও, আর বলছে আমিনা তুমি ভাগ্যবতী রমণী, তোমার পেটে যে বাচ্চাটা আছে তার নাম রাখিবা মুহাম্মদ। আর একবার জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই যদি তুমি না রাখো তাহলে আমার বিবি কাঁদবে, আমার বিবি বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার নামটা দিত। হযরতে আব্দুল্লাহ ওই রাত্রিবেলায় দুটো কথা বলে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা যে রাত্রিতে আব্দুল্লাহ ইন্তেকাল করে, ওই রাত্রিবেলাতে বাবা হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা দুটো স্বপ্ন দেখেছিল। ওই দুই স্বপ্নের মানে বাবি একই দাঁড়িয়েছিল। আবু তালিব বলেছিল গো ভাই, ও তার বোমাকে বলেছিল আমিনা মা তুমি যে দুটো স্বপ্ন দেখেছো মানে একই দাঁড়াচ্ছে, আমার মনে হয় ছেলে আর বেঁচে নাই, তুমি কেঁদো না, দেখে আমি এখান থেকে দুটো লোক দিয়ে পাঠাবো। আমি বলছিলাম হযরতে আব্দুল্লাহ আব্বা দুটো লোক বাপজি ওই রাত্রিতে পাঠিয়ে দিলেন সিরিয়াতে যাও। এরা দুজনায় ঘোড়ায় চেপে বাপজি সিরিয়াতে যেতে যেতে সকাল হয়ে গেল। দেখলেন সকালবেলায় আব্দুল্লাহর ভাইরা মাকামে আবুতে বাপজি কবর কাটছে। এরা দুজনায় শরীক হয়ে তারা আব্দুল্লাহকে দাফন করে বাপজি বাড়ি চলে আসলো। হযরতে আমিনা কাঁদতে লাগলেন যে আমার স্বামী আর বেঁচে নাই। আব্দুল মুতালিব বললেন মারে তুমি কেঁদো না, কাঁদলে তোমার স্বামীর গরুকে আল্লাহ ভালো রাখবে না, তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরটাকে যেন আল্লাহ ভালো করে দেয়।